ফেসবুকে প্রায়শই দেখা মেলে চটকদার প্রলোভনে নানা সমস্যা সমাধানের আশ্বাস দেয়া ত্রান্তিক কবিরাজদের। হোয়াটসঅ্যাপে ও ইমো নাম্বারে পরে তারা করেন যোগাযোগ। ভুক্তভোগী নারীদের আস্থা অর্জনে ভিডিও কলে বালতিতে নিজের মুখ ঢুকিয়ে জিনের মতো কণ্ঠ করেন। এরপর মোবাইল ব্যাংকিংয়ে টাকা নিয়ে সমস্যা সমাধানে নাটক সাজান। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও মিষ্টি কিনে হাতে রাখতে বলেন। এতে বিষক্রিয়ায় হাত পুড়ে গেলে আবারও টাকা নিয়ে জিনের মাধ্যমে সেই ক্ষত সারানোর নামে যোগাযোগ বন্ধ করে দেন। স্বামীর পরকীয়া প্রেম থেকে রক্ষা পেতে ২১,০০০ টাকা ও হাত পুড়িয়ে প্রতারণার শিকার হন রাজধানীর এক নারী। প্রতারণার অভিযোগ তুলে খিলক্ষেত থানায় মামলার পর নজরে আসে পুলিশের। সেই মামলা তদন্তে পিবিআই কুমিল্লার চান্দিনার হারিখোলা বেদেপল্লীতে অভিযানে যায়। ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করে গ্রেফতার করা হয় ২ আসামিকে। তাদের তথ্যে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। স্বামীর পরকীয়া দূর করার প্রলোভন দেখে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া হিসাবে ১,৫০০ টাকা গ্রহণ করেন এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও ৩৫০০ টাকা তিনি নেন এবং এই যে অ্যাকাউন্টগুলো যেগুলো ব্যবহার করে এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শাহপুরে ওহিদ মিয়া ইউটিউবে ভিডিও দেখে ত্রান্তিক সেজে এসব কাজ করেন। মাহে আলম তার সহযোগী আর হাসান আলী ফেসবুক আইডি পরিচালনা করেন। এসব চক্রের প্রতারণার শিকার হন। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় পিবিআই। লাস্ট কয়েক মাসে ২০০-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। পিবিআই বলছে এরা শুধু বাংলাদেশে নয়, ভারতে গিয়েও সে দেশের সিম ব্যবহার করে একই প্রতারণা করছে। নারীদের প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা হুন্ডির মাধ্যমে দেশে এনেছে। বিকাশের যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হচ্ছে ভুয়া এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা। তারা বেদে সম্প্রদায়ের লোক। এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে। কুমিল্লার বেদেপল্লীতে এ ধরনের আরও চক্র সক্রিয়, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।